মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে টিফিন তৈরি হয়ে যায় এমন একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি টিফিন রেসিপিটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে তারপরে দেখতেই পেলেন 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতন লবণ দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। প্রথমেই অনেকটা জল দেওয়া ঠিক হবে না, এর কারণ হলো প্রথমে যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যায়। তবে এই ব্যাটারটা একটু পাতলাই গুলতে হবে। চামচের সাহায্যে অসুবিধা হলে আপনারা হ্যান্ড উইক্স থাকলে এইভাবে এটা দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারেন। এতে করে কোনো রকম এর মধ্যে লাম্পস থাকবে না। মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে যেমন এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তেমনি কিন্তু বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে এবং এটা অনেকটা হেলদিও হয়। তো এখানে ব্যাটারটা গুলে এক সাইডে করে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন থিকনেসটা। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন গোলা যাবে না, আবার খুব বেশি পাতলাও গোলা যাবে না। এখানে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ না থাকলে আপনারা এখানে কিন্তু কাঁচা আলু এইভাবে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে সেদ্ধ আলুই নিয়ে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা হাতে যদি একদম কম সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আলুগুলি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে সেদ্ধ আলু দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে বা লাঞ্চ বক্সে দিতে পারেন। সবাই খেতে খুব পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং এটা অনেকটা হেলদিও হয়। এখানে আলুর পরিবর্তে আপনারা অন্যান্য সবজি, যদি আলুকে অনেকেই আছেন আলু খান না, তো যারা আলু খান না তারা আলুর পরিবর্তে অন্যান্য এখন শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, তো সেই সবজিগুলি দিয়েও বানাতে পারেন। তো অন্যান্য সবজিগুলি দিয়ে কিভাবে বানাতে হয় তারও কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন, ঘুরে এসে দেখতে পারেন যে বিভিন্ন রকম সবজি দিয়ে কিভাবে এই রেসিপিটা একদম চটজলদি বানানো যায় এবং সবজি দিয়ে আরও বেশি ভালো লাগবে খেতে। আলু দিয়েও অনেকই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে, কারণ বাচ্চারা তো আলু খেতে বেশি পছন্দ করে। তো এখানে আলুটাকে দুটো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আপনাদের পরিমাণ অনুসারে আলু নেবেন, আপনাদের যতটা দরকার ততটাই আলু নেবেন। আমি এখানে 2টো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ফোড়নে দিয়ে দিলাম একটু হলুদ সর্ষে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দিলে ভীষণ ভালো হয় টেস্টটা, বিশেষ করে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিবর্তে আদা কুচি দিতে পারেন যদি নিরামিষভাবে তৈরি করেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের একটা ছোট কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার একটা সুগন্ধও বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলাটা দিলে এর বেশ খুব সুন্দর একটা গন্ধ হয়, তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিলাম হলুদ, সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এখানে সবজিটা খুব বেশি রান্না হবে না। এবার 1 চিমটে পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণের জন্য নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মশলাগুলি পুড়ে যাবে। এইবার আমি সেদ্ধ করে রাখা যে আলুটা গ্রেট করে নিয়েছি সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের মশলার সাথে মাখিয়ে নেব। আমি কড়াইতেই মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের মাধ্যমেও এই যে সবজির মশলাটা তৈরি করেছেন সেটা দিয়ে আলু মাখা যেমন করে তেমন করে নিতে পারেন। এবার লাস্টে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম। যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে পরিমাণ একটু কম দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ি সবার লাস্টে। জিরা গুঁড়ি দিয়েও এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছুর সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে একটা চাটু দিয়ে দিয়েছি, চাটুতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে এবং ব্যাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম পাতলা রুটির মতন একটা তৈরি হয়ে যাবে রুটি। তো দেখতেই পাচ্ছেন, এবং এটা কিন্তু খুব সহজেই এইভাবে
চাটুর গা থেকে ছেড়ে আসছে। আপনারা ননস্টিকের প্যানে করলে তো আরও ভালো হবে। তো একটা করে আবার আর একটা বানিয়ে নেব। একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে তেল ব্রাশ করার ব্রাশ থাকলে সেটা দিয়ে তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে তেলটা বেশি দেওয়ার দরকার পড়বে না। এবার এটাকেও সেমভাবেই বানিয়ে নেব। এইভাবে এরকম করে প্রত্যেকটা রুটির মতন করে সুন্দর করে ছড়িয়ে ভেজে নেব এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এবং খুব পাতলা হয়, কোনো রকম মোটা বা কাঁচা কাঁচা মতন খেতে হয় না, কিন্তু দারুণ হয় খেতে এই রেসিপিটা। এই রেসিপিটা বানালে টিফিন বক্স সেদিন খালি হয়েই আসবে। টিফিন বক্সে কিন্তু বাচ্চারা খাবার ফেরত নিয়ে আসবে না, এটা আমি আপনাদের কথা দিতে পারি। তো এই যে আরও একটা ভেজে নিলাম। এরকম এক এক করে প্রত্যেকটা ভেজে নেব। আর ব্যাটার কিন্তু খুব সামান্য দিলেই হয়ে যাবে, খুব সামান্য পরিমাণ ব্যাটার দিলেই সুন্দর একটা রুটির মতন, দেখতেই পাচ্ছেন রুটির মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনারা এমনি নর্মাল তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে পরোটার মতন করেও খেতে পারেন। এইবার আমি যে আলুর তরকারিটা তৈরি করে রেখেছিলাম এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে এর সাথে এর গায়ে লাগিয়ে দেব, পরোটাটার গায়ে। এবং এই আলুটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তো সেই জন্য এখানে আমি একটুখানি ব্যাটার নিয়ে এইভাবে করে মুড়ে দেব, কিছুটা পাটিসাপটা পিঠার মতন। তো এইভাবে মুড়ে দিলে ডিজাইনটা এরকমটা দেখতে লাগবে, জালিদার মতন। আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা সেইভাবে করলে মনে হবে পুরো পরোটার মতন। তো এইভাবে উল্টে দিয়ে এই পাশটাতে আলুর তরকারিটা আমি ছড়িয়ে এইভাবে একটু চামচের সাহায্যে ছড়িয়ে দেব, দিয়ে একই রকমভাবে ব্যাটার লাগিয়ে রুটিটাকে মুড়ে দেব, যাতে করে এই রুটির যে সবজিটা সেই সবজিটা কিন্তু যাতে বাইরে বেরিয়ে না যায়। আর রুটিটা যেহেতু একটু কম ভাজা হয়েছে, তো একটু কম ভেজেই কিন্তু উঠিয়ে নিয়েছি, তো সেইভাবে আর একটুখানি ভেজে নেব। এই ব্যাটারটা খুব সুন্দরভাবেই কিন্তু লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খোলা খোলা মতন মনে হচ্ছে, তো এই যে গরমের সংস্পর্শে আসলে এটা কিন্তু খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আটকে যাবে। তো আরও একটা বানিয়ে নিচ্ছি একই রকমভাবে। এবার যে দুটো দিয়ে দিয়েছিলাম সেই দুটো, ওটা তৈরি করতে করতে সেই দুটোকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করবেন না, তাহলে এইভাবে ফেটে যেতে পারে। তো এইভাবে এপিট ওপিট করে একটু তেল দিয়ে, আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাটার দিলে আরও টেস্টফুল হয় জিনিসটা এবং হেলদিও হয়। বাচ্চারা খুবই পছন্দ করবে, বিশেষ করে বাটারের জিনিস বাচ্চারা খেতে কিন্তু অনেকটাই পছন্দ করে। আর যে বাচ্চারা বাটার খেতে পছন্দ করেন না, তারা এইভাবে সাদা তেল দিয়ে ভেজে নেবেন, ভীষণ ভালো হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো দুটোই ভাজা হয়ে গেছে, এবার সেমভাবে আমি বাদবাকিগুলো ভেজে নেব। সকালবেলার জলখাবারে বা বিকেলবেলা নাস্তাতেও এটা দিতে পারেন, সেক্ষেত্রে একটু আপনারা বেশি কড়কড়ে বা মুচমুচে করে ভেজে নিতে পারেন, খুবই ভালো হয় খেতে, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।